আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে। আপনারা সকলেই জানেন ২০২৫ থেকে পুনরায় বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কিন্তু বৃত্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন কেমন হবে তা অনেকের কাছেই অস্পষ্ট। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের এই অস্পষ্টতা দূর হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকল জেলার সরকারি প্রাথমিক স্কুল, বেসরকারি স্কুল ও সিটি কর্পোরেশনের স্কুলের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মোট শিক্ষার্থীর 10% থেকে 25% বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান। সিলেবাস সম্পূর্ণ বই, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, বৃত্তি পরীক্ষার মান বণ্টন বাংলা 25, গণিত 25, ইংরেজি 25, বিজ্ঞান 25, মোট 100। বাংলা 25 নম্বর, 2টি অনুচ্ছেদ থাকবে, ওখান থেকে 8টি MCQ এর উত্তর দিতে হবে 8 নম্বর। সম্পূর্ণ বই থেকে 7টি MCQ এর উত্তর দিতে হবে 7 নম্বর। রচনামূলক প্রশ্ন একটি 10 নম্বর, মোট 25 নম্বর। ইংরেজি 25 নম্বর, সম্পূর্ণ বই থেকে 15টি MCQ এর উত্তর দিতে হবে 15 নম্বর। সিন অ্যান্ড আনসিন কম্প্রিহেনশন থাকবে না, প্যারাগ্রাফ থাকবে একটি 10 নম্বর, মোট 25 নম্বর। গণিত 25 নম্বর, সম্পূর্ণ বই থেকে 15টি MCQ এর উত্তর দিতে হবে 15 নম্বর। 2টি অঙ্ক থাকবে 10 নম্বর, মোট 25 নম্বর। বিজ্ঞান 25 নম্বর, সম্পূর্ণ বই থেকে 15টি MCQ এর উত্তর দিতে হবে 15 নম্বর। 2টি রচনামূলক প্রশ্ন থাকবে 10 নম্বর, সর্বমোট 25 নম্বর। বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় MCQ প্রশ্নের 4টি অপশন থেকে 2 বা ততোধিক অপশন নির্বাচন করলে উক্ত প্রশ্নের উত্তর বাতিল করা হবে। একদিনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র দেওয়া হবে। উক্ত প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্রে উল্লেখ থাকবে। বৃত্তি পরীক্ষার ধরন 2 ধরনের বৃত্তি দেওয়া হবে, ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তি। ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তদের মাসিক 300 টাকা করে দেওয়া হবে, সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক 225 টাকা করে দেওয়া হবে। ক্যাটাগরি ট্যালেন্ট পুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ওয়ারি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির 50% ছাত্র এবং 50% ছাত্রীর মধ্যে জেন্ডার ভিত্তিক মেধা অনুসারে দেওয়া হবে। সাধারণ বৃত্তির ক্ষেত্রে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক 3 জন ছাত্র ও 3 জন ছাত্রী নির্বাচন করা হবে। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।